قالوا اتخذ الرحمن ولدا। হায় আল্লাহ, আল্লাহ বলেন তোমরা রহমান দয়াময় আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করেছো, অথচ এটা কতই না জঘন্য। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, ইদ্দা, তোমরা তো এমন একটা বিষয়ের অবতারণা করেছো যেটা আল্লাহর জন্য কতই না বিভৎস, কতই না ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। তো ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান মনে করে, তারা ক্রিসমাস বা খ্রিস্টীয় শতাব্দী উদযাপন করে। তা আপনিও যদি করেন, আপনি তো খ্রিস্টানদের কালচার গ্রহণ করলেন, আপনি তো আল্লাহর গোলামি বাদ দিয়ে খ্রিস্টানদের কালচারাল গোলাম হয়ে গেলেন। কালচারাল গোলাম, সাংস্কৃতিক গোলামি। এটা কি? আমরা মুসলমানরা বা আমরা এই ভারত উপমহাদেশে 1947 সালে ইংরেজদের 200 বছরের গোলামি থেকে স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু মানসিকভাবে, মেন্টালি, সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে গোলামিটা ধরে রাখছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কেমনে কইবেন? কেমনে? এই যে চেয়ার টেবিলে বইয়া খাওয়া বা বিভিন্ন কাজ, এই যে প্যান্ট শার্ট পরা, এগুলো মুসলমান বাঙালিদের ছিল না। আপনি ইতিহাস একটু পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, বাঙালি মুসলমানরা এই চেয়ার টেবিলে বসে খাওয়া আর এই প্যান্ট শার্ট পরা, এই আজাইরা স্মার্টনেস। এখন তো দেখতেছি নতুন স্মার্টনেস আইছে, পেন্সিল লেও স্মার্ট। ওরে ওরে ফইরের বাচ্চা, ফইনির ঘরের ফকিন্নি, পেন্সিল লেও কি স্টাইল। কানে দুল পরে, এটারও কয় স্টাইল। বেট্টার ঘরের বেট্টা, কানে দুল পরে, এটা আবার কিসের স্মার্টনেস রে বেটা? তোর স্মার্টনেস তোর রুচির মধ্যে তো কুত্তা পেশাব করছে বেটা। পুরুষত্বহীন, পুরুষত্বহীন এক জাতি তৈরি হচ্ছে আমাদের। আমরা পুরুষত্ব তো একটা পুরুষের মধ্যে ভাবসাব থাকবো। তুই বেটা কানে দুল পরে তুই পুরুষত্ব স্মার্টনেস দেখাস, তুই তো স্মার্ট না। তোর রুচির মধ্যে কি কি করছে? কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কত নিকৃষ্ট রুচি। প্যান্ট সিরে রাখছে, এটা না কি স্টাইল? কারবারটা দিয়েছে তা তুই ল্যাংড়া থাকে না, আরেকটা স্টাইল। একটু আস্তে, একটু সিরিয়াস যদি স্টাইল হয় তাহলে পুরাটা খুললে আরেকটা স্টাইল হোক। আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়েন না, বলেন আস্তাগফিরুল্লাহ। বান্দরের মতো চুল কালার কইরা বান্দরের মতো দেখা যায়, ঘোড়ার মতো দেখা যায়, এটাও কয় স্টাইল। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে কালচারাল গোলামি, এটা কি বলে? এটা কি? আমাদের রাসূল তো টুপি, জুব্বা, এই রুমাল, পাগড়ি এগুলো পরতেন। কই তোমাকে তো দেখি না এগুলো পরতে। তার মানে তুমি ইসলামের গোলাম না হয়ে, আল্লাহর গোলাম না হয়ে, কালচারালি, মানসিকভাবে, অবচেতন মনে তুমি ইংরেজদের কিংবা হিন্দুদের গোলামি করতেছো। নাউজুবিল্লাহ বলেন। এই যে আতশবাজি, ফটকা, কিছুক্ষণ আগে নিউজ পাইলাম ঢাকায় এক বৃদ্ধ আতশবাজির, ফটকাবাজির শব্দে, বিকট আওয়াজে আকস্মিক স্ট্রোক করে মারা গেছে। একটা বাচ্চা ছেলে মারা গেছে এই আতশবাজি করতে গিয়ে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলে না আমি। একটা জিনিস ভালো হয়েছে, যারা বলে এই বেহুদাগুলো যেগুলো চিল্লায় মাহফিল দিয়ে কি উপকার, কি উপকার, আমি বলি একটু আয়সা দেখ বেটা, ঈশ্বরগঞ্জে আলহামদুলিল্লাহ এই তথাকথিত 12টার সময় হাজার হাজার মানুষ কোরআনের কথা শোনার জন্য বসে আছে। এই যুবকরা ফটকা নিয়ে বসে নাই, আতশবাজি নিয়ে বসে নাই, ইংরেজদের গোলামির ব্যস্ততা নাই, আমরা আল্লাহর গোলামিতে ব্যস্ত। এভাবে যদি আল্লাহর গোলামিতে ব্যস্ত হতে পারি, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির মোকাবেলা করে ভারতের দিল্লির মসনদেও আমরা কালেমার পতাকা পাত করে উড়াতে পারবো। শুভেচ্ছা জানায়। এবং যেই পরিমাণে অশ্লীলতা আমরা দেখাই, আল্লাহ মাফ করুক, এই দিবস বা এই দিনগুলোতে মুসলমানদের করণীয় কি, এবং এতে করে আল্লাহ পাক কি খুশি হন নাকি নারাজ হন? এই কাজগুলো করার দ্বারা যেটা আমরা করি, এই 1 জানুয়ারি কিংবা 31শে ডিসেম্বর এর সাথে মুসলমানদের সম্পর্কই বা কি? নাকি আমরা হুজুগে জাতি হুজুগে লাফায়? কোনটা? হুজুগে জাতি হুজুগে লাফায়। কোরআন কি বলতেছে আসুন একটু শুনি। وقالوا اتخذ الرحمن ولدا
تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا وقالوا اتخذ الرحمن ولدا তারা দয়াময় আল্লাহর সন্তান সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, আল্লাহর জন্য কি সাব্যস্ত করে? কতই না জঘন্য, এটা কতই না জঘন্য। আচ্ছা, মনে করেন আপনার আব্বার, আল্লাহ মাফ করুক, আপনার বাবার একটা অবৈধ সন্তান আছে। এটা শুনলে আপনার মেজাজটা কেমন গরম হবে? আর আপনার বাপে যদি শুনে কেমন লাগবে? আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না, না বুঝতেছেন না? আপনার বাবার অবৈধ সন্তান আছে, এই কথা বলার দ্বারা আপনার রাগ উঠবে কি উঠবে না? আপনার বাবা যদি শুনে যে বলবে তার অবৈধ সন্তান আছে, সে কেমন খেপবে? অথচ দয়াময় মালিক আমার আল্লাহর ব্যাপারে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে সন্তান সাব্যস্ত করে বসে আছে। আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ। আল্লাহ বলতেছেন যে আসমান বিদীর্ণ হয়ে যায় আল্লাহ পাকের জন্য যখন সন্তান সাব্যস্ত করা হয় যে আল্লাহর সন্তান আছে, এই কথা যখন কেউ বলে, আল্লাহ বলেন তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান বিদীর্ণ হয়ে যাইতে চায়। হায় হায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন যেন ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমন অবস্থা হয়। ওয়া তাখিরুল জিবাল হাদ্দা, পাহাড়গুলো মনে হয় যেন খসে পড়বে, ধসে পড়বে, এমন অবস্থা পরিস্থিতি তৈরি হয়। কেন? ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, এই কথাটার ওজন কত বেশি যে আল্লাহর সন্তান সাব্যস্ত করে। ও প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ঈশ্বরগঞ্জবাসী, আপনাদের উপরে তো আমাদের কাছে মেসেজ গেছে, বয়াল থাবা চলতেছে খ্রিস্টান মিশনারি। আপনাদের ঈশ্বরগঞ্জ বিশেষ করে বাংলাদেশে টার্গেট করেছে খ্রিস্টান মিশনারি, যেগুলো নিয়ে আল্লাহ মাফ করুক আমাদের অনেকের খবরই নাই। তরুণ প্রজন্মের আলেমদেরকে বলবো, ইসলাম প্রিয় যুবককে বলবো, আলেম সমাজকে বলবো, সজাগ হন। আমরা শুনেছি, আমাদের কাছে নিউজ গিয়েছে, ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপের নামে জিহাদের বিরোধিতা, কিতালের বিরোধিতা এগুলো করা হচ্ছে এবং সকল ধর্ম সঠিক এই ধরনের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন মিটিং, বিভিন্ন কাজ হচ্ছে। এটা আমাদের কাছে মেসেজ গেছে, রিপোর্ট আছে, একেবারে সুনির্দিষ্ট তথ্য আছে ঈশ্বরগঞ্জ থেকে। কি সেই তথ্য? আন্তঃধর্মীয় ইন্টারফেথ। ইন্টারফেথ কি? আন্তঃধর্মীয় সংলাপ কি? তাদের কার্যক্রম কি? এটা মুসলমান বুঝে না। ইন্টারফেথ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। ইন্টারফেথের কাজই হলো মুসলমানদেরকে ইসলাম থেকে বের করা। আল্লাহ মাফ করুক, ঈসাই মুসলমান বানানো। কি মুসলমান? এই দুনিয়ায় আল্লাহর রাসূল আসার পরে আর নতুন করে আর কোন ধর্ম মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কথা বলেন না? গ্রহণযোগ্য? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে কথা, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য শুধুমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে একটাই ধর্ম গ্রহণযোগ্য। কয়টা? এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ। তাইলে এখন যদি আপনাদের এলাকায় এসে কেউ কয় যে সকল ধর্মই সঠিক, সকল ধর্মই সঠিক কথা বলে, নাউজুবিল্লাহ, আমাকে একটা কথা বলেন, যদি সকল ধর্ম সঠিক কথা বলে আমি মুসলমান কেন থাকবো? এই শীতের রাইতে ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজ, কি কষ্ট রে! অন্য ধর্ম গেলে গায়ে নামাজ পড়া লাগতো না, কত সহজ। আমি কেন মুসলমান থাকবো? নাউজুবিল্লাহ। স্বাভাবিক, সকল ধর্মই যদি সঠিক হয়, সকল ধর্মই যদি জান্নাতের পথে নিতে পারে, তাহলে আমার তো মুসলমান থাকার মানে নাই। আমি কেন? সবাই বলবে, এটা সাধারণ জ্ঞান যাদের আছে ন্যূনতম, তারাও বলবে আমি মুসলমান কেন থাকবো?
যেই ধর্মে গেলে নামাজ পড়া লাগবে না, যেই ধর্মে গেলে যে কোনো বেড়ি লয়ে গে হুতুন যাইব, সমস্যা কি? বিয়ের দরকার নাই, নাউজুবিল্লাহ, মানে বিয়ের প্রয়োজনই নাই। আমি তো এমন ধর্ম খুঁজবো, কারণ মজাই মজা। পালনের দরকার নাই, টাকা দেওয়ার খাওয়া দেওয়ার কোনো কিছুর দরকার নাই, খালি আমার চাহিদা পূরণ করা যাবে, এর চেয়ে মজা আছে? নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটু বুঝার চেষ্টা করেন, গভীর ষড়যন্ত্র। ওলামায়ে কেরামকে বলবো, ঈশ্বরগঞ্জের সজাগ থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন। আমরা শুনেছি সুনির্দিষ্ট, আমি তত্ত্বগুলো এখন বের করলে সময় লাগবে, আমি বের করতে পারি নাই, এটা আমার একটা ব্যর্থতা, আমি এটা বের করা উচিত ছিল। আমার কাছে সবগুলো ডকুমেন্টস আছে, কোথায় কোথায় এই সমাবেশ হয়েছে, এই সমাবেশের উদ্দেশ্য কি এবং তারা কি চায়, এগুলো সব আমার কাছে ছিল। ইন্টারফেথ ষড়যন্ত্রের নাম কি? ইন্টারফেথ, আন্তধর্মীয়। শুনতে খুব ভালো লাগে, সকল ধর্ম সঠিক, সকল ধর্মের লোক আমরা সৌম্য, ভ্রাতৃত্ব, এগুলো সম্পর্ক রাখবো। কথাগুলো কত সুন্দর না? কথা সত্য কিন্তু মতলব খারাপ। কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব কি খারাপ? আল্লাহ বলতেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম জুরে কয় না? এই ওইটি কোন দল? আওয়ামী লীগ না মুসলমান? আওয়ামী লীগ আর মুসলমান কি এক জিনিস না? আওয়ামী লীগ না মুসলমান? মুসলমান তো এখনো কয় না রে। এ আপনারা কি মুসলমান তো? কৌজু সন্দেহ আছে নাকি? আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনারা মুসলমান, আপনারা অবশ্যই মুমিন, কিন্তু মুমিনের আওয়াজ আরো বড় হইতে হবে, ঠিক কিনা? আমরা পাকিস্তানের আব্দুল হামিদ খান বাসানির একটা কথা আমার মনে পড়ে, উনি বলেছিল পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা এলাকার নাম কি? রাওয়ালপিন্ডি। পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না। আমরা তো বলি পিন্ডি ছেড়েছি, দিল্লিও ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য না। আমরা কি খ্রিস্টানরা গোলামি করবো? হ্যাঁ, আমরা কারো গোলামি করি না। গোলামি করব কার? গোলামি করব কার? আল্লাহ। আমাদের এই দেশে যদি নতুন করে কোন ধরনের ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়, ইন্টারফেথ ষড়যন্ত্র, খ্রিস্টান মিশনারি তৎপরতা, ইসকনের তৎপরতা কিংবা যে কোনো তৎপরতা যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আমরা সোজা বলতে চাই সমকামী এজেন্ডা, তারপরে দারুইনি মতবাদ কিংবা শিক্ষানীতির মধ্যে ইসলাম বিদ্বেষ, যে কোনো জায়গায় যদি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু আমাদের উপর চাপায়া দেওয়া হয়, আমরা আগেও প্রতিবাদ করেছি, এখনো করব, ইনশাআল্লাহ ভবিষ্যতেও কেউ যদি চক্রান্ত করে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সজাগ থাকতে হবে মুসলমান, এটা কথা মনে রাখবেন। ডাকাতি করব, আগামীকালকে আপনার ঘরে কি করব, এগুলো খালি যাই না রাখলেই ডাকাতি করতে পারবে না। কেমনে থামাইতে হইব এটা আপনি এমনি বুঝবেন। সুবহানাল্লাহ। কিভাবে থামাইতে হবে এটা কি আপনি এমনি বুঝবেন, মানে যদি নিজে থামাইতে না পারেন, বুঝেন ডাকাত দল বড়, প্রয়োজনে মাইক মারবেন মসজিদে, সুবহানাল্লাহ, অন্যরা জানাইবেন, তাইলেই দেখবেন থাইমা যাবে। ঠিক কি ঠিক না? থাইমা যাবে, থেমে যাবে সমস্ত ডাকাতের ডাকাতি, চুরের চুরি করতে পারবো, আগের দিন জানা থাকলে করতে পারবে না। এই জন্য মুসলমান, এই যে হুজুররা আলেমরা খালি কয় সজাগ থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন, আপনি কি ঘুমায় আছেন? এই জাগ্রত থাকাও এক ধরনের ঘুম। কি? যদি দুনিয়ার খবর না রাখেন আপনি, যদি সচেতন না হন আপনি। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মা, আমরা সকলে মিলে চেয়েছি আলেম, ছাত্র, শিক্ষক, উস্তাদ, মুফতি, বক্তা, শেখুল হাদিস, বিচারপতি, উকিল, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, সকল অঙ্গনের মানুষ বাংলাদেশে চেয়েছে হাসিনার বিদায় হোক। আল্লাহ পাক বিদায় করে দিছে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ততক্ষণ আমি কোনো জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন হয় এবং পরিবর্তন চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তো আমরা পরিবর্তন চাইছি, হয়ে গেছে, আমরা এখন কোরআনী রাষ্ট্র চাইবো। কি চাইবো? কথা বলেন না। কোরআনী রাষ্ট্র। কি রাষ্ট্র? সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ঘরে বলো কিংবা রাস্তে বলো ঘরে বলো কিংবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ সমাধান কোন পথে কোরআনের পথে কোরআন কি বলছে কোরআন কি বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হালাল আর দুলাল দুই ভাই কয় ভাই বাপে বলছে আমি আলালকে ভালোবাসি আচ্ছা এখন কেউ কি বলতে পারবেন বাপের এই কথা বলার দ্বারা এটা বোঝা যায় যে আমি দুলাল রে ঘৃণা করি বাপে বলছে আমি আলালকে দুলালের ব্যাপারে কিছু তাইলে অনেকে বলার সুযোগ পাইতো যে তার বাপে মনে হয় দুলাল রেও কি করে কিন্তু যদি কোনো বাবা বলে আমি আলালকে ভালোবাসি দুলালকে ঘৃণা করি এই কথা বলার পরে আর কোনো কথা আছে ক্লিয়ার না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে শুধুমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলেই থেমে যান নাই আমি একমাত্র গ্রহণযোগ্য আমার কাছে ভালোবাসার ধর্মের নাম ইসলাম এই কথা বলে আল্লাহ পাক থেমে থাকেন নাই আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন এই যে মনে করেন টিস্যুটা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন আল্লাহ বলেন এটা আমার কাছে কবুলযোগ্য গ্রহণযোগ্য না সুবহানাল্লাহ আল্লাহ পাক শুধু এটা বলেন নাই যে ইসলামই আমার কাছে গ্রহণযোগ্য আল্লাহ এটাও বলতেছেন ইসলাম ছাড়া অন্যগুলো কি না গ্রহণযোগ্য এগুলো বাতিল সুবহানাল্লাহ ইসলাম কেন এসেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে সত্য দ্বীন সহ হিদায়াত দিয়া পাঠাইছি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি সমাজতন্ত্র গণতন্ত্র সেকুলারিজম যত ধরনের তন্ত্র মন্ত্র আছে যত মতবাদ আছে যত ধর্ম আছে সকল ধর্ম সকল মতবাদকে নিচে ফেলে একমাত্র ইসলামকে বিজয়ী করবার জন্যই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন একমাত্র বিজয় করতে হবে কোন ধর্মকে এটা আল্লাহর কথা আল্লাহ পাক বিজয়ী হিসেবে দেখতে চান তাহলে এখন আন্তধর্মীয় কিংবা ইন্টারফেথ এটার কাজ কি এটার কাজ হলো আল্লাহ মাফ করুক ঢাকায় বড় ধরনের একটা ইন্টারফেথের সমস্যা হয়েছিল সমাবেশ হয়েছিল সমাবেশ সমস্যাও কইতে পারেন রে সমাবেশ সেখান থেকে বলা হয়েছিল এই যে কিছুদিন আগে যেটা ধরা খাইছে শাহরিয়ার কবির মুনতাসির মামুন শামসুদ্দিন চৌধুরী মানিক এই লোকগুলো বলেছিল যে আমরা চাই প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা মাদ্রাসায় নেতারা যারা আছেন খুব এগুলো কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এরা বলেছিল এই ইন্টারফেথ বা আন্তধর্মীয় সংলাপ আন্তধর্মীয় মানে সকল ধর্মের সংলাপ বা সমাবেশ সেখানে তারা বক্তব্য রেখেছিল যে বাংলাদেশে স্কুল থাকবে মাদ্রাসা থাকবে সব জায়গায় সকল ধর্মের পড়াশোনা হবে একটা ছেলে আমার কথা শেষ করি একটা ছেলে বা একটা মেয়ে সে যখন গ্রাজুয়েট হবে বা তার যখন বয়স হবে সে যেই ধর্ম ভালো মনে করবে সে সেটা গ্রহণ করবে চিন্তা করছেন কি বড় ষড়যন্ত্র আর এটা ঈশ্বরগঞ্জ লিখে গেছে আপনারা জানেনই না ঈশ্বরগঞ্জ এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ভয়াবহ থাবা এই খ্রিস্টান মিশনারির এটা ঈশ্বরগঞ্জে চলতেছে আমরা খবর নিয়ে যাই না তারপরে বলতেছি সুযোগ পাই না আগে বলতে
আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি জানেনই না খ্রিস্টান মিশনারি তৎপরতা, এদের হাত কত লম্বা, এরা কত শক্তিশালী। আপনি দেখবেন যে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে বা ইন্টারফেথের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এই হুজুর হঠাৎ করে নাই। আমরা থাকি আর বাঁচি, হাসিনার এই ইয়া করি নাই, আমরা থাকলেই কি আর বাঁচলেই কি, আমরা এইভাবে আমাদের জীবন আমরা দিয়ে দিছি আল্লাহর রাস্তায়, আল্লাহর নাম লইয়া। আমরা এত চিন্তা করি না, এই জন্য আমরা টেনশন করি না। বাকি যুবকদেরকে বলি এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আবারও বলতেছি, তারা কি বলছে দেখেন কথাটা কেমন। একটা ছেলে এবং একটা মেয়ে স্কুলে অথবা মাদ্রাসায় যেখানেই পড়ুক, সকল ধর্ম নিয়ে পড়াশোনা করবে। সে যখন বয়স্ক হবে, সে যেই ধর্মকে তার পড়াশোনার মাধ্যমে সঠিক মনে হবে সেটা গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। হাই হাই, ইসলাম থেকে ডাইভার্ট করার, ইসলাম থেকে খারিজ করে দেওয়ার কি ষড়যন্ত্র, কি কঠিন ষড়যন্ত্র। অথচ এটা কি কোনো মুমিনের সুযোগ আছে যে অন্য ধর্ম সঠিক কিনা যাচাই করে ইসলাম কবুল করা? হ্যাঁ, হাই হাই, সুযোগ আছে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুমিন মুমিনার জন্য আল্লাহ এবং তার রাসূল যা ফয়সালা করেছেন তার বাহিরে যাওয়ার কোনো ইখতিয়ার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে ফয়সালা মুমিনের জন্য হয়েছে তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা কিভাবে? হুজুর আমি তো বাহিরে যাই, নামাজ পড়ি না, ঠিকমতো রোজা আইলে রোজাও রাখি না, তাইলে আমি কি মুমিন না? ভাই আমি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। একটা হলো মানসিকভাবে নৈতিকভাবে ত্যাগ করা, আর একটা হলো শয়তানের ধোঁকায় পড়ে ত্যাগ করা। কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। একটা হলো মানসিকভাবে, আন্তরিকভাবে, বিশ্বাসগতভাবে যে আমি নামাজ পড়বো না, নামাজ পড়লে কি হইব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়লে কি হবে এই চিন্তা ফিকির থেকে কেউ যদি নামাজ না পড়ে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে। কেউ যদি বিশ্বাসগতভাবে নামাজকে অস্বীকার করে তার কি থাকবে না? থাকবে নাকি? কোরআনকে যদি কেউ অস্বীকার করে, কিন্তু কেউ যদি কোরআন তিলাওয়াত করে না বা পারে না বা পড়তে মন চায়, মানে পড়তে পারে না, এর জন্য ঈমান যাবো গা। কিংবা কেউ শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ে না, কিছুদিন পরে তওবা করে নামাজে ফিরে আসছে, তার ঈমান যাবো গা। প্রিয় হাজিরিন, কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই জন্য নৈতিকভাবে, বিশ্বাসগতভাবে আল্লাহ এবং তার রাসূল অকাট্য যে বিধিবিধান দিয়েছেন, দলিল সমৃদ্ধ একটা বিধান কেউ অস্বীকার করার কোনো মুমিনের সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনের বর্ণনা দিতে গিয়া বলেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ। আসেন না বলি, ক্বালু সামি'না, বলেন সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলেন মুমিন বান্দার প্রকৃত গুণাবলী হলো যখন তাকে আল্লাহর পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে কিছু বলা হয়, সে বলে সামি'না ওয়া আতা'না। আল্লাহ আমি শুনলাম এবং মানলাম। অর্থ কি? সুবহানাল্লাহ। শুনলাম এবং, এর চাইতে সুন্দর কথা আছে? শুনলাম এবং মানলাম। মুমিন কি বলবে? যে আল্লাহ বলছে, আল্লাহ বলছে 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ। মুমিন কি বলবে? যে একটাই পারি না, সাইড দিয়ে কেমনে? পারলে মানুষ, না পারলে নাই। বিধান তো আছে যে বেটা পারবো বেটা করবো। জিহাদও যাইতারি না, এখন নফসের জিহাদ, শয়তানি না, শয়তানি। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যে তোমরা অপছন্দ করলেও তোমাদের উপর দ্বীনের প্রয়োজনে যুদ্ধকে আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ। যুদ্ধে যাইতে ভয় পাইলে চুপ থাকো, ভয় পাইলে ঘরে বসে থাকো, আল্লাহর কাছে মাপ চাও। জিহাদের বিরোধিতা করো, এটা শয়তানি না? জিহাদে যাইতে না পারলে না যাইলা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করলে করতেও পারে, না করলে আল্লাহর ইচ্ছা। কিন্তু বিরোধিতা করলে তো ঈমান চলে যাবে। কথা বলেন না? নামাজ কেউ যদি পড়তে না পারে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি বিরোধিতা করে, হ্যাঁ, কথা বলেন না? ও মুসলমান প্রিয় ভাইরা আমার, ঈশ্বরগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। ইন্টারফেথের থাবা, এত ভয়াল থাবা আজকে আমাদের কাছে এমন অবস্থায় চলে আসছে, আমরা বুঝে না বুঝে ইসলামের বাহিরের কথাগুলো বলে ফেলতেছি, মনে করতেছি আয় হায় ইসলাম বুঝি এত কট্টর। ভাই ইসলাম কট্টর না, কিন্তু
দ্বীনের ব্যাপারে নমনীয় না। ইসলাম কোন বিষয়ে কট্টর না? এক সময় জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই জীবন্ত পুঁতে ফেলাকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, সফল কাম হবে। আর তোমাদের নারীদেরকে জীবন্ত পোতা যাবে না। সুবহানাল্লাহ। কত উদারতা না, বলেন না? আচ্ছা, পুরা পৃথিবীর সব কাফেররা মুসলমান হয়ে জান্নাতে গেলে আমগর কোনো কমতি আছে? এটা ইসলামের উদারতা। এটা ইসলামের কি উদারতা। মুদিও যদি তওবা করে মুসলমান হয়ে যায়, আর যদি জান্নাতও জায়গা, আমার জান্নাত কি মুদি নিতে পারবো? কথা কই না করে বেড়ায়, হাসা কইছি না? মুদি যদি তওবা করে মুসলমান হয়ে যায়, সাব্বির ভাই আপনি কোনটা কইন? হ্যাঁ, কি আমার জান্নাত নিতে পারবো গা? হ্যাঁ, সুবহানাল্লাহ। ইসলাম এর চাইতে উদারতা কি আছে? আমি যদি কথার কথা, আল্লাহ মাফ করুক, কথার কথা আল্লাহ মাফ করুক, আমি আপনি যদি অন্য ধর্মেও যাই, অন্য কোন ধর্ম এমন আছে যে ধর্ম ইসলাম কবুল করার সাথে সাথে পূর্বের গুনাহ মাফ? এমন কোন ধর্ম আছে যে সে আমারে ভাই ভাই মনে করবো? সুবহানাল্লাহ। অথচ ইসলাম এমন এক জিনিস, আগামীকালকে তুমি মুসলমান হও, আজকে তুমি মুসলমান হও, ওই বাপের ঘর থেকে, দাদার ঘর থেকে বংশীয় মুসলমান, আর আগামীকালকে যে ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়েছে, সে আর তার অধিকার হক সব সমান। তুই কালকে মুসলমান হইছিস, তুই গরুর গোশত খাইতে না? ইসলামের এরকম কোনো কথা আছে? সুবহানাল্লাহ। আছে। আমাদের নেত্রকোনা এক ভাই আছে, ওয়াসিক বিল্লাহ নুমানি, নতুন মুসলমান, এতটি করে গরুর গোশত খায়। আমি কই ভাই এই অবস্থা কে? আমি কাফারা তুলতেছি, আগে খাইতেছি না। হ্যাঁ, আমার সাথে বইছে ওয়াসিক বিল্লাহ নুমানি ভাই, কয় প্রতিদিন প্রায় আধা কেজি করে গোশত খায়। আমি কই ভাই এই অবস্থা কে? কাফারা, আগে খাইতে পারছি না ঠিক মতো। সুবহানাল্লাহ। তো ইসলাম কি এমন ধর্ম যে আগামীকালকে মুসলমান হইলে আপনার হক কিছুটা কম থাকবো, যে তুই নতুন আইসস ধর্মে? হ্যাঁ, আমি 50 বছর ধরে মুসলমান, আর তুই কাইলে মালফতের বন্ড চাস, কইব এটা কেউ? সুবহানাল্লাহ। আপনি কালকে মুসলমান, মুদি যদি আগামীকালকে মুসলমান হয়, মুদিও আমার ভাই, ঠিক কি ঠিক না? আর কাফের থাকলে আশিদ্দাউ আলাল কুফার, আমাকে শক্ত থাকতেই হবে। কি করতে হবে? একজন সনাতনী বা ভিন্ন ধর্মী কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে চিকিৎসা দেন, চিকিৎসায় সহযোগিতা করেন, টাকা দেন। ইসলাম এতে সমস্যা নাই, বরং এটা উৎসাহিত করে। ভিন্ন ধর্মের কেউ রাস্তাঘাটে নির্যাতিত হচ্ছে, মুসলমানের মাধ্যমেই হোক, একটা মেয়েকে ভিন্ন ধর্মের, আল্লাহ না করুক, কেউ র্যাপ করতেছে, তাকে আপনি ফিরান, তাকে বাঁচান, এই উদারতা দেখাইতে ইসলামে সমস্যা নাই। কিন্তু মূর্তি পূজার মধ্যে গিয়া এক বাটি লবণ লইয়া গেলেও ঈমান চলে যাবে। এই জায়গায় বিশ্বাসের জায়গা। একটা হলো পারিবারিক সামাজিক অবস্থান, আর একটা হলো বিশ্বাসের জায়গা। কথাটা ভালোভাবে বুঝবেন। বিশ্বাসের জায়গায় সহযোগিতা করলে আপনি মূর্তির পূজাকে প্রমোট করলেন, ঈমান চলে যাবে। বিশ্বাসের জায়গায় 31 নাইট ক্রিসমাস খ্রিস্টানদের সহযোগিতা করলে, খ্রিস্টানদের কালচারকে প্রমোট করলে, উলামায়ে কেরাম বলেন ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝা শুনা করলে কি চলে যাওয়ার সম্ভাবনা আছে? নাউযুবিল্লাহ। কেন? কারণ আল্লাহ বলতেছেন তাকাদুস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ, يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا وقالوا اتخذ الرحمن ولدا। হায় আল্লাহ, আল্লাহ বলেন তোমরা রহমান দয়াময় আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করেছো, অথচ এটা কতই না জঘন্য। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, ইদ্দা, তোমরা তো এমন একটা বিষয়ের অবতারণা করেছো যেটা আল্লাহর জন্য কতই না বিভৎস, কতই না ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। তো ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান মনে করে, তারা ক্রিসমাস বা খ্রিস্টীয় শতাব্দী উদযাপন করে। তা আপনিও যদি করেন, আপনি তো খ্রিস্টানদের কালচার গ্রহণ করলেন, আপনি তো আল্লাহর গোলামি বাদ দিয়ে খ্রিস্টানদের কালচারাল গোলাম হয়ে গেলেন। কালচারাল গোলাম, সাংস্কৃতিক গোলামি। এটা কি?
আমরা মুসলমানরা বা আমরা এই ভারত উপমহাদেশে 1947 সালে ইংরেজদের 200 বছরের গোলামি থেকে স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু মানসিকভাবে মেন্টালি সাবকনশিয়াস মাইন্ডে অবচেতন মনে গোলামিটা ধরে রাখছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কেমনে কইবেন কেমনে? এই যে চেয়ার টেবিলে বইয়া খাওয়া বা বিভিন্ন কাজ, এই যে প্যান্ট শার্ট পরা, এগুলো মুসলমান বাঙালিদের ছিল না। আপনি ইতিহাস একটু পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, বাঙালি মুসলমানরা এই চেয়ার টেবিলে বসে খাওয়া আর এই প্যান্ট শার্ট পরা, এই আজাইরা স্মার্টনেস। এখন তো দেখতেছি নতুন স্মার্টনেস আইছে, প্যান্ট ছিললেও স্মার্ট। ওরে ওরে ফইরের বাচ্চা, ফইনির ঘরের ফকিন্নি, প্যান্ট ছিললেও কি স্টাইল, কানে দুল পরে এটারও কয় স্টাইল। বেট্টার ঘরের বেট্টা কানে দুল পরে, এটা আবার কিসের স্মার্টনেস রে বেটা? তোর স্মার্টনেস তোর রুচির মধ্যে তো কুত্তা পেশাব করছে বেটা। পুরুষত্বহীন, পুরুষত্বহীন এক জাতি তৈরি হচ্ছে আমাদের। আমরা পুরুষত্ব তো একটা পুরুষের মধ্যে ভাবসাব থাকবো। তুই বেটা কানে দুল পরে তুই পুরুষত্ব স্মার্টনেস দেখাস, তুই তো স্মার্ট না। তোর রুচির মধ্যে কি কি করছে? কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কত নিকৃষ্ট রুচি। প্যান্ট সিরা রাখছে, এটা না কি স্টাইল? কারবারটা দিনছে তা তুই ল্যাংড়া থাকে না, আরেকটা স্টাইল। একটু আস্তে একটু সিরা যদি স্টাইল হয় তাহলে পুরাটা খুললে আরেকটা স্টাইল হোক। আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়েন না, বলেন আস্তাগফিরুল্লাহ। বান্দরের মতো চুল কালার কইরা বান্দরের মতো দেখা যায়, ঘোড়ার মতো দেখা যায়, এটাও কয় স্টাইল। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে কালচারাল গোলামি, এটা কি বলে? এটা কি? আমাদের রাসূল তো টুপি, জুব্বা, এই রুমাল, পাগড়ি এগুলো পরতেন। কই তোমাকে তো দেখি না এগুলো পরতে। তার মানে তুমি ইসলামের গোলাম না হয়ে, আল্লাহর গোলাম না হয়ে, কালচারালি মানসিকভাবে অবচেতন মনে তুমি ইংরেজদের কিংবা হিন্দুদের গোলামি করতেছো। নাউজুবিল্লাহ বলেন। এই যে আতশবাজি ফটকা, কিছুক্ষণ আগে নিউজ পাইলাম ঢাকায় এক বৃদ্ধ আতশবাজির ফটকাবাজির শব্দে, বিকট আওয়াজে আকস্মিক স্ট্রোক করে মারা গেছে। একটা বাচ্চা ছেলে মারা গেছে এই আতশবাজি করতে গিয়ে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলে না আমি। একটা জিনিস ভালো হয়েছে, যারা বলে এই বেহুদাগুলো যেগুলো চিল্লায় মাহফিল দিয়ে কি উপকার কি উপকার, আমি বলি একটু আয়েশা দেখ বেটা, ঈশ্বরগঞ্জে আলহামদুলিল্লাহ এই তথাকথিত 12টার সময় হাজার হাজার মানুষ কোরআনের কথা শোনার জন্য বসে আছে। এই যুবকরা ফটকা নিয়ে বসে নাই, আতশবাজি নিয়ে বসে নাই, ইংরেজদের গোলামির ব্যস্ততা নাই, আমরা আল্লাহর গোলামিতে ব্যস্ত। এভাবে যদি আল্লাহর গোলামিতে ব্যস্ত হতে পারি, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করে ভারতের